বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিয়ানীবাজার উপজেলার মরিয়া হাওরের কোলঘেঁষা এক মনোরম গ্রাম কাকরদিয়া। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর প্রবাসীদের অবদানে গড়া এই গ্রাম শুধু একটি নাম নয়, এটি এক ইতিহাসের গল্প। বর্ষাকালে হাওর বিলে টইটুম্বুর পানি আর শীতকালে বিস্তীর্ণ ধানের ক্ষেতের সোনালি রং, এ যেন প্রকৃতির নিজ হাতে গড়া এক মনোমুগ্ধকর সৌন্দর্যের ভাণ্ডার। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 400 বছর আগে বিচারপতি কাজী মনোহর খাঁ এর পুত্র সেনাপতি খোদাবন্দ খাঁ 1612 খ্রিস্টাব্দে কাকরদিয়া গ্রামে বসতি স্থাপন করেন। বিচারপতি কাজী মনোহর খাঁ ছিলেন পাকিস্তানের বেলুচিস্তান এবং আফগানিস্তানের কেকুর গোত্রেরই সর্ববিদ্যায় পারদর্শী পুরুষ। তার জন্ম আসলে 1509 খ্রিস্টাব্দ। তারপরে রিথাইনি কেন হওয়ার পরে তার 4 ছেলে জন্ম নিলা, শের খাঁ, আতিক খাঁ, বাহাদুর খাঁ, আমিন খাঁ। আমিন খাঁ নিঃসন্তান। আমরা কাকরদিবাসী সব গোত্রের লোক, সব খাঁর বংশ। মনোহর খাঁ এর ছেলে খোদাবন্দ খাঁ 1590 খ্রিস্টাব্দে উড়িষ্যার মুঘল সেনাপতি মান সিংহের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ শেষে সেনাপতি উসমান খাঁ এর সাথে সিলেটে আসেন। 1622 খ্রিস্টাব্দ মৌলভীবাজারের 44 পরগনায় মোঘল আর পাঠানদের মধ্যে যুদ্ধের পর সিলেটের পাঠান প্রশাসক বায়জিদ কররানী সহ অন্যান্য পাঠান সেনারা সিলেটে বসতি গড়া শুরু করেন। তারই ধারাবাহিকতায় খোদাবন্দ খাঁ মরিয়া হাওরের তীরবর্তী দ্বীপপুঞ্জে মেদা গাছ ঘেরা স্থানে নিরাপত্তার কারণে বাড়ি করেন, যা লোকমুখে মেদার বাড়ি নামে পরিচিত। 3টা টিলায় আমরা পূর্বপুরুষ সকল সব বাস করছেন। মেদাকুঞ্জ খাটিয়া নিরাপত্তার কারণে এর ভিতরেও খোদাবন্দ খাঁ তার বাড়িটা স্থাপন করছেন। খোদাবন্দ খাঁ তার গোত্রের নাম কেকর এবং ফার্সি শব্দ দিয়া যুক্ত করে নতুন এই এলাকার নামকরণ করেন কেকরদিয়া, বর্তমানে যা কাকরদিয়া নামে পরিচিত। বিয়ানীবাজার উপজেলার 4 নং শেওলা ইউনিয়নে কাকরদিয়া গ্রাম। পূর্ব পশ্চিমে প্রায় 6.5 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 5 কিলোমিটার এলাকা নিয়ে এই গ্রাম অবস্থিত। বিশাল আয়তনের এই সীমানায় কাকরদিয়া গ্রাম, তেরাদোল গ্রাম, আলিপুর গ্রাম এবং বিভিন্ন নামে আরো অনেক ছোট ছোট পাড়া রয়েছে। আমরা এখানে প্রায় 55টা হিন্দু পরিবার আছি। প্রাচীনকাল থেকে এখানে বসবাস করে আসছি। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে আমরা বসবাস করি। আমাদের এখানে কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খলতা নাই। গ্রামের জনসংখ্যা প্রায় 10,000, তবে বেশিরভাগই প্রবাসী পরিবার নিয়ে বসবাস করছেন। 1793 খ্রিস্টাব্দ ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি প্রথা চালু করে। এর মধ্যে কাকরদিয়া গ্রামে 7টি তাল্লুক প্রাপ্ত হন। তাল্লুকের মালিকদের নাম অনুযায়ী, যেমন তৌজি নাম্বার 2 এর মালিকদের 2 নম্বর তাল্লুক বা 2 নম্বর গোষ্ঠী, তৌজি নাম্বার 15 এর মালিকদের 15 নম্বর গোষ্ঠী লোক হিসেবে অভিহিত করা হয়। খোদাবন্দ খাঁ বংশধরেরা যুদ্ধ জয়ের পুরস্কার স্বরূপ অনেক ভূমি পেয়েছেন। প্রাপ্ত ভূমি এবং ক্রয় সূত্রে প্রাপ্ত ভূমি সহ হাল কেদারে মোট 782 হাল জমি ছিল, যা বর্তমানে 15,000 কেদারেরও বেশি। কাকরদিয়া গ্রামের পূর্বপুরুষদের শিক্ষা, দীক্ষা, রণকৌশল, একতা ও চারিত্রিক উৎকর্ষের সাথে ধর্মবীরতা খুবই নিবিড়ভাবে জড়িত ছিল। একজন বিচারকের বংশের উত্তরাধিকার হিসাবে আমরা আসলে গর্ব করি। তৎকালীন আমলে ইংরেজি শিক্ষার প্রচার ছিল না, এবং এত অঞ্চলে আশেপাশে কোরআন শরীফ পড়াবার মতো উস্তাদের অভাব ছিল। সেই সময় এই এলাকা থেকে অনেকেই দেওবন্দ থেকে পড়ালেখা করে উচ্চতর সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন। পাকিস্তানের শুরুতে এই গ্রামে ব্যারিস্টার ছিলেন, পাইলট ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। বর্তমানে বৃহত্তর কাকরদিয়া গ্রামে মোট 11টি জামে মসজিদ রয়েছে। এর মধ্যে কাকরদিয়া গ্রামে 6টি, তেরাদোলে 3টি, আলিপুরে 1টি এবং
তেরাদোল বাজারে একটি মসজিদ আছে। সিলেট বিয়ানীবাজার মহাসড়কের পাশে উত্তর মাঝভাগে জামে মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থাও রয়েছে। এই মহল্লার মানুষ অত্যন্ত মসজিদের প্রতি আন্তরিক, একে অন্যের প্রতি আন্তরিক। এটা খুবই বিরল, অন্য জায়গার মধ্যে এইরকম নাই। একে অন্যের সহযোগিতা, একে অন্যের পাশে সবসময় থাকে এরা, এবং সবার একটা চেষ্টা মসজিদটারে সুন্দর করা, মসজিদের মধ্যে মানুষ মুসল্লি বেশি হওয়া, মসজিদের প্রতি সবাই একটা আন্তরিক। তুলনামূলক অন্য সব জায়গার চেয়ে এই মহল্লার মানুষ নামাজি বেশি। দেওবন্দি ওলামায়ে কেরামের প্রচেষ্টায় বৃহত্তর কাকরদিয়াবাসীর উদ্যোগে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম মিলে 1960 সালে প্রতিষ্ঠিত হয় কাকরদিয়া মেওয়া দক্ষিণ ভাগ কাশিমুল উলুম মাদ্রাসা। দিনই এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 5 শতাধিক ছাত্ররা লেখাপড়া করছেন। এটি সিলেট বিভাগের কয়েকটি সুনামধন্য কমি মাদ্রাসার মধ্যে অন্যতম। এখানে লেখাপড়া অত্যন্ত মানসম্পন্ন। দৌরা হাদিস ক্লাস মাস্টার্স হয়ে গেছে, 22 বছর থাকি আর অনেক ওলামায়ে কেরাম এখান থেকে নিয়ে গেছেন। কাকরদিয়া তেরাদোল আলিপুর সাস যেটা আছে অবদান লোকিতা একটা দৌরা হাদিসের ক্লাস বানাইয়া দিয়েছেন, 2 তলা 3 রুম রেখানো করিয়া সুন্দরভাবে করিয়া দিয়েছেন। এছাড়াও কাকরদিয়া মহিলা টাইটেল মাদ্রাসা ও আরও একটি প্রাইভেট মাদ্রাসাও রয়েছে। রাষ্ট্রের পক্ষ থাকি আজিবুন্নেসা টাইটেল মাদ্রাসা একটা গাড়ি পাইছি, আমরা বড় শুক্রিয়া আদায় করি তারও। আর আমরা বড় খুশ হয়েছি, মাদ্রাসার বাচ্চিন তোর আওয়াজ লাগে বড় সুবিধা হয়েছে। দূর দূরাজ থাকি তার মহিলা বাচ্চিন হলাইতে পারা এগুলো বড়, এতে আমরা বড় খুশি। বৃহত্তর কাকরদিয়া গ্রামে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি প্রাইভেট কিন্ডার গার্ডেন স্কুল প্রাথমিক শিক্ষায় ভূমিকা রাখছে। মাধ্যমিক শিক্ষার জন্য 1981 সালে মাত্র 11 দিনের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রস্তুতিতে প্রতিষ্ঠিত হয় কাকরদিয়া তেরাদোল উচ্চ বিদ্যালয়। আধুনিক সুযোগ সুবিধা ও পরিচালনা কমিটি এবং শিক্ষকদের দক্ষতায় বিয়ানীবাজার উপজেলার প্রথম সারির হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ের মধ্যে কাকরদিয়া তেরাদোল উচ্চ বিদ্যালয় অন্যতম। বর্তমানে প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রীরা লেখাপড়া করছেন। অত্র এলাকার যত প্রবাসী সবার যে কন্ট্রিবিউশন, স্কুলের প্রতি সবার যে দরদ, এটা আজও চলছে। কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমাদের কাকরদিয়া তেরাদোল উচ্চ বিদ্যালয়ে একটা ICT ল্যাব দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ের পাশের 52 শতক জায়গা ওই ট্রাস্টের মাধ্যমে 1 কোটি টাকারও অনেক উপরে কেনা হয়েছে ট্রাস্টের মাধ্যমে। তখনকার সময়ে গ্রামের আকস্মিক কোনো বিপদ আপদ দেখা দিলে মুরব্বিয়ানদের নির্দেশে ঐতিহাসিক পাগলা ঘণ্টা বেজে উঠত। তাই সবাই ছুটে আসত ঘণ্টি বাজানোর স্থলে এবং একসাথে সাহায্যের হাত বাড়িয়ে দিত। নাম হচ্ছে পাগলা ঘণ্টি। কাকরদিয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য। কোনো দুর্যোগ মুহূর্তে, কোনো ধরনের কোনো চুরি ডাকাতি, কোনো বিপদ আপদে আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার লাগে আমরা এই ঘণ্টিটা, আমরা পাগলা ঘণ্টিটা আমরা ব্যবহার করি। 1953 খ্রিস্টাব্দে সেটেলমেন্ট জরিপে সরকার দেশের সকল বিল ঝিল অধিগ্রহণ করলেও কাকরদিয়াবাসী আইনি জটিলতা উপেক্ষা করে 60টি বিল নিজেদের মালিকানায় রেখেছিলেন এবং তা থেকে প্রাপ্ত অর্থ গ্রামের কল্যাণে ব্যয় করা হয়। সুপেয় নিরাপদ পানির চাহিদা মেটাতে খোদাবন্দ গ্রামে 400 বছর আগে বিশাল দিঘি খনন করেন, যেটি বিয়ানীবাজারের মধ্যে দ্বিতীয় বৃহত্তর দিঘি। ব্রিটিশ আমল থেকে তেরাদোল বাজারে অবস্থিত প্রাচীনতম পোস্ট অফিস। এছাড়াও অগ্রণী ব্যাংকের একটি শাখা এবং 4 নং শেওলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ও রয়েছে তেরাদোল বাজারে। গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য কাজ করে যাচ্ছে সরকারি কমিউনিটি ক্লিনিক। এছাড়া ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মা ও শিশু কেন্দ্র। গ্রামের শিশু কিশোরদের বিনোদন ও খেলাধুলার জন্য কাকরদিয়া ও তেরাদোলে 2টি বিশাল খেলার মাঠও রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে কাকরদিয়া গ্রামের 24 জন বীর সন্তান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেয়ার অপরাধে
পাক হানাদার বাহিনী গোটা গ্রামবাসীকে দোষী সাব্যস্ত করে ক্যাপ্টেন গন্দলের নির্দেশে গ্রামের সবাইকে উপজেলা সদরের পিএজি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট জেলার সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন গ্রামের কৃতি সন্তান সাংবাদিক AHM সাদত খান। সাদত খানের গ্রামের বসত ভিটা জ্বালিয়ে ফেলে পাক বাহিনী। আরেক কৃতি পুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক MM মোমেন ছিলেন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য। ব্রিটিশ আমল থেকে শুরু করে ভারত ও পাকিস্তান আমলেও কাকরদিয়া সিলেট বিভাগের মধ্যে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও আধুনিক শিক্ষার অন্যতম অগ্রসর এলাকা হিসেবে বিবেচিত হতো। অসংখ্য PhD ডিগ্রিধারী সহ 6 জন ব্যারিস্টার, 8 জন অ্যাডভোকেট, 10 জন ডাক্তার ও দেশ বরেণ্য 16 জন আলেম ও 2 জন বিমানের ক্যাপ্টেন এই গ্রামের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। এর মধ্যে মৌলানা ফৈয়াজ আলী, যিনি 1923 সালে সিলেট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। আরেক কৃতি পুরুষ হাজী মৌলানা মুজম্মিল আলী, যিনি 1950 সালে পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডের নির্বাহী সদস্য ছিলেন এবং সিরাজগঞ্জ জেলা ও গোলাপগঞ্জের ফুলবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। প্রথম সিলেটি হিসেবে ব্যারিস্টার নূর উদ্দিন আহমেদ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি 1950 সালে যুক্তরাজ্যে বার-এট ল করার পর প্রথম পাকিস্তানি হিসেবে জাতিসংঘের উপদেষ্টা হিসেবে কাজ করেন। পাকিস্তান আমলে PIA এয়ারওয়েজ এবং পরবর্তীতে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ছিলেন বদর উদ্দিন আহমেদ। তার পুত্র তোফায়েল আহমেদ টিপুও একজন দক্ষ ক্যাপ্টেন হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন। বর্ষিয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মহাসচিব, যাকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছিলেন। জমিয়ত ইসলাম বাংলাদেশের সভাপতি শায়েখ জিয়াউদ্দিন, যিনি আলেমদের কাছে নাজিম সাব নামে সুপরিচিত। এছাড়াও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। কাকরদিয়া গ্রামের উন্নয়নে এলাকা ভিত্তিক অনেক সংগঠন রয়েছে। এর মধ্যে উত্তরণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে কাজ করছে। বাইকার্স কমিউনিটি নামে সম্প্রতি একটি স্বেচ্ছাসেবক সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে। গ্রামের বিভিন্ন তালুকের 16 জনকে নিয়ে গঠিত কাকরদিয়া তেরাদোল গ্রাম উন্নয়ন সংস্থা। গ্রাম পরিচালনার পাশাপাশি সালিশ বিচার এই সংগঠনের নেতৃবৃন্দ করে থাকেন। খেদমত, কোরআন সুন্নাহ পরিষদ ও হিলফুল ফুজল যুব সংঘ নামে 2টি ইসলামী সংগঠনও রয়েছে। এলাকার উন্নয়নের লক্ষ্যে 2001 সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট UK। বৃহত্তর কাকরদিয়া গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত এই সংস্থা আত্মপ্রকাশের পর থেকে এলাকার মানুষের বিপদে আপদে কাজ করে চলেছে। তারা যেন তাদের নিজের অতীত এবং নিজের জন্মভূমির কথা ভুলে না যায়। পরিবার, নিজের যে জন্মভূমি সেখানকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন দিকে মানবিক উন্নয়ন বলতে যা বোঝায় সব কিছুতে তারা যেন তাদের সাধ্যমতো অবদান রাখে, এটাই আমার প্রত্যাশা। বিগত 24 বছরে কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট UK এলাকার উন্নয়নে প্রায় £500,000 অনুদান প্রদান করেছে। গ্রামের অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, গরিব প্রাপ্তবয়স্ক তরুণদের বিয়ে দেয়া, প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, স্কুল মাদ্রাসায় অবকাঠামোগত উন্নয়নে অনুদান সহ অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে কাজ করছে কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট UK। কাকরদিয়া তেরাদোল আলিপুর গ্রাম সহ যে সমস্ত প্রবাসী ভাই হল, আপনারা প্রবাসে আছেন, প্রবাসের জীবনে সুখে শান্তিতে থাকবেন, এইটাই আমাদের কামনা। দেশে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, এইগুলা নিয়মিতভাবে চলের আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। এছাড়া মসজিদ নির্মাণেও সহযোগিতা করছে এই সংস্থাটি। কাকরদিয়া তেরাদোল আলিপুর বাজারও 2006 ও মসজিদটা নির্মাণ হয়েছে আমরা ট্রাস্টর পক্ষ থেকে
65 লাখ টাকা ব্যয় হয়েছে। 1500 মানুষের নামাজ পড়ে। এই পর্যন্ত অসহায় মানুষদের জন্য 7টি ঘর নির্মাণ করে দিয়েছেন প্রবাসীরা। বর্তমানে আরো 4টি ঘরের কাজ চলমান রয়েছে। আমার এখন বাড়ি দান করছেন, আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা লইয়া প্রবাসীর কাছে আমি দোয়া করবো। আর আমার ইলা অস্তিত্ব আসিল না, সবাই দিছেন, আলহামদুলিল্লাহ। আমি শুক্রিয়া আল্লাহ আদায় করতাম, আল্লাহর কাছে দোয়া দুরুদ করবো, আপনার আমার দিছেন। যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে প্রতি বছর ফ্যামিলি গেট টুগেদারেরও আয়োজন করে। বিনোদনের জন্য কাকরদিয়া ফুটবল টিম বিয়ানীবাজার ভিলেজ কাপে অংশ নিয়ে থাকে। পেপারবিহীন মানুষের লাশ দেশে পাঠানো থেকে শুরু করে বিলেতে পড়তে আসা শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করে আসছে সংস্থাটি। আমরা এই প্রতিষ্ঠানটা আরম্ভ করলাম যে গ্রামের যে লেস অ্যাডভান্টেজ মানুষ এরার হেল্প করা লাগে। বিশেষ করে অনেকে মেয়েদের বিয়ে শাদী দিতে পারেন না, ওটার লইয়া অরিজিনালি কথাবার্তা করিয়া আরম্ভ করলাম। এরপরে আস্তে আস্তে এক্সপানশন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সোফার এটা থেকে আরম্ভ করলে অনেক অনেক বেশি কিছু করতাম পারছি, করিয়া যাই। আর আমরা গ্রামবাসী সব মিলিয়া একই থাকি আমরা কাম করিয়া যাইতাম পারিয়া ওখানটা। আল্লাহ ভবিষ্যতেও আমরা করতাম ওলা, আর আপনারা দোয়া করবা আমরা সব। রমজানে ইফতার পার্টি ও গ্রামের প্রয়াতদের জন্য দোয়ার আয়োজনও করে থাকেন তারা। দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ বেড়াতে আসলে যুক্তরাজ্যে তাদের সম্মানে নানা অনুষ্ঠান করা হয়। 24 বছর ধরে আমরা এই ট্রাস্টের আমরা সমাজসেবক কাজ করিয়া যাইতেছি। 2019 থেকে 2023 পর্যন্ত 2বার সভাপতির দায়িত্ব আসলাম। এই সময় আমাদের বড় বড় কাজ হয়েছে। 2টা লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল। একটা হইল গরিব মেহনতি মানুষের যে সাহায্য করা, এবং গ্রামের যে অবকাঠামো, যে স্কুল, মাদ্রাসা, মসজিদ, এগুলোতে আমরা প্রতিনিয়ত সাহায্য করে যাই। আর দেশে এবং বিদেশে যারাই অভাবগ্রস্ত আছেন তারা সাহায্য করা, যারা কন্যাদানগ্রস্ত অসহায় পিতার কন্যাদানে আমরা সহযোগিতা করা এবং আমরা করছি এবং আরও কর্ম ইনশাআল্লাহ ভবিষ্যতে। গ্রামের ইতিহাস নিয়ে প্রথমবারের মতো ম্যাগাজিন প্রকাশ করেছে কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। বর্তমানে জমির উদ্দিন খান ও মাহমুদুল হাসানের নেতৃত্বে প্রবাসীদের পরামর্শ ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। 2023 সাল থেকে লইয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 1 কোটির মতো আমরা ইনভেস্ট করছি। তো সবু ইনভেস্ট করছি গ্রামের লাভের জন্য। হাই স্কুলের প্রজেক্ট এবং জামিয়া কাসিমুল উলুম কাকরদিয়া মেঘুয়া মাদ্রাসার দরা হাদিদ দেওয়ার দিছি। এরপরে মহিলা টাইটেল মাদ্রাসা গাড়ি দিছি। দরিদ্র গরিব মানুষরে ঘর বানাইয়া দিছি। আমরা আওয়ার পর থেকে এই পর্যন্ত 6টা ঘর বানাইয়া দিছি। পর্যন্ত আমরা $500,000 পাউন্ড দান করে আসছি। গ্রামের দরিদ্রদের যে প্রতি বছর আমরা জাকাত বন্টন করে থাকি, তাদের সবকে স্বাবলম্বী করার জন্য গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গাড়ি দান করেছি, যেন ছাত্ররা যাতায়াতে সুবিধা করতে পারে। সবাইকে গৃহ নির্মাণ করে দেওয়া, এটাই আমাদের প্রধান লক্ষ্য। কাকরদিয়া তেরাদোল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে গ্রামের যত মুরব্বিয়ান আছেন সবার সহযোগিতার কারণে আমরা গ্রামের প্রতিটা অসহায় গরিবদের সবসময় সহযোগিতা করে আসছি। একমাত্র গ্রামের মুরব্বী এবং ইয়াং জেনারেশন যারা আছেন তাদের সহযোগিতার কারণে। অতীতের মতো ভবিষ্যতেও গ্রামের মানুষের খাদ্য, বাসস্থান, দরিদ্রতা দূরীকরণ, অবকাঠামোগত উন্নয়নে একটি উন্নত, স্বনির্ভর, আধুনিক আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে কাকরদিয়া তেরাদোল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রত্যেক সদস্য বদ্ধপরিকর।